হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম 1-3-2025 খ্রিস্টাব্দ তারিখ। আর আজকে আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনাদেরকে কিছু আমরা জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা দেখাবো। আর সেই বাচ্চাগুলো দেখেন আমাদের যে অফিস কক্ষে যে বাচ্চাগুলো আগে আমরা মূলত করে কাগজের কার্টুনে আপনার ব্যবহার করতাম, এতে করে আপনার দেখা গেলো অনেক সময় বাচ্চা আপনার বের হয়ে যেত বা বাচ্চা আপনার দূরের জার্নির ক্ষেত্রে একটু প্রবলেম হতো। সেক্ষেত্রে আমরা এখন আধুনিকতর মানে আপনার প্লাস্টিকের যে ঝুড়িগুলো আছে সেই ঝুড়িগুলো আপনার ব্যবহার করছি। আর এই ঝুড়িগুলো ব্যবহার করার ফলে আপনার বাচ্চাগুলো এখন অনেকটা আপনার সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমরা মূলত করে এই প্লাস্টিকের ঝুড়িগুলো ব্যবহার করছি। আর দেখেন আপনার এখানে যে জাপানি জাতের যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে এগুলো আপনার কতটা আপনার প্রাণবন্তর এবং চঞ্চলে। আপনারা এই যে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি যারা বিগত দিনে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির অফিস কক্ষে এসেছেন, আপনারা দেখেছেন বা আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আজকে যে আপনার যে জাতটি আপনার হ্যাচিং হয়েছে সেই জাতটির নাম হলো গিয়ে আপনার জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা। আর আপনারা যারা জিরো সাইজের মানে একদিন বয়সের জাপানি জাতের 100% কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আর আজকে আমাদের টোটাল বাচ্চা বের হয়েছে আপনার 9,500। আর আমরা মূলত করে আপনার এখানে অল্প কিছু বাচ্চা আছে যে আপনার 2500 থেকে 3,000-এর মতো বাচ্চা আছে এখানে। আর সব বাচ্চাগুলো আমরা মূলত করে ডিলারদের কাছে দিয়ে দিছি। আর এই বাচ্চাগুলো আমাদের যে খুচরা যে কাস্টমারগুলো যাদের আপনার 500 বা 1500, আপনার দেখেন বাচ্চাগুলো কতটা আপনার হৃষ্টপুষ্ট। এবং আমরা সাধারণত করে সবাইকেই আপনার এ গ্রেডের বাচ্চাগুলো আমরা প্রোভাইড করে থাকি। আর এই বাচ্চাগুলো আপনার ইনশাল্লাহ আপনার ডিমের জন্য সবচেয়ে ভালো জাতের, বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত জাতের বাচ্চাই হলো এটি হলো জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা। আর এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন বা অনেক আগে সংগ্রহ করেছেন বা এর আগে আপনার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনার প্রতারিত হয়েছেন, প্রতারণা কীরকমভাবে হতে পারে, আপনাকে বাচ্চা দিয়েছে ঠিকই কিন্তু আপনার বাচ্চার ডিমের পার্সেন্টেজ আপনার ভালো পাচ্ছেন না বা ডিম আপনার ঠিকমতো সেইভাবে করে ডিম পারতেছে না। এর জন্য আপনারা যারা ডিমের জন্য শুধুমাত্র পাখি উৎপাদন করবেন বা চিন্তা করছেন যে আমি ডিমের জন্য শুধুমাত্র পাখি পালন করব, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের জন্য আমাদের একটা পরামর্শ, সেটি হলো আপনি অবশ্যই জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটা পালন করবেন। আর জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটির বৈশিষ্ট্য দেখেন আমরা আপনাদেরকে খুব কাছের থেকে দেখাচ্ছি। আপনার যে ডোরাকাটা যে ডাকটি এটি থাকবে এবং এর ভিতরে আপনার মিশ্র কালারটি কম থাকবে। হ্যাঁ, আপনার জাপানি অনেক সময় আপনার এগুলো যখন বড় হয়ে যাবে তখন এগুলো আপনার ঠিক আপনার যেরকম আপনার যে জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাটি সেটি আপনার হচ্ছে। আর এখন আপনার এই বাচ্চাগুলোকে আপনার খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে, যেহেতু আপনার এই বাচ্চাগুলো আজকে রাতেবেলায় ফুটে বের হয়েছে, আর সেই ক্ষেত্রে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির ম্যানেজার সেই বাচ্চাগুলো আপনার কিভাবে আসে বা কীভাবে আপনার আছে কিনা, সঠিক আছে কিনা সেটি আপনার দেখছে। আর মূলত করে আপনারা যদি চান আমাদের কাছ থেকে আপনারা সরাসরি বাচ্চাগুলো নিতে পারবেন। এবং বাচ্চাগুলো অবশ্যই আপনারা অনেকেই এখন যেহেতু আপনার অনলাইন জগতে আপনার প্রতারণায় ভরে গেছে, আপনাদেরকে আমরা সেই জন্য বলে রাখি যে আপনারা চাইলে আমাদের নিজস্ব যে আপনার অফিস কক্ষ বা এখান থেকে আমরা যেখান থেকে ডেলিভারি দিই সেইখান থেকে আপনারা চাইলে এসে নিয়ে যেতে পারবেন। আর অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন যে ভাইয়া আমরা একটু আপনাদের ফার্মটি আসলে দেখতে চাই। ভাইয়া আমরা ফার্মটি আপনাদেরকে এই কারণে দেখাই না যাতে করে আপনি যেহেতু একটি অন্য এলাকার লোক বা অন্য জায়গার লোক, আপনার শরীরে বহন করে আসা জীবাণু বা আপনার ভাইরাস সেটি যদি আমাদের আপনার ফার্মের ভিতরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে মানে লাভবানের থেকে ক্ষতিটিই আমরা বেশি হব। সেই ক্ষেত্রে মূলত করে এই একটি মাত্র কারণের ক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের হ্যাচারিতে নিয়ে যাই না। আর সবচেয়ে বড় কথা হলো আমি নিজেও আপনার কম যাই, যাতে করে আমাদের এখানে আপনার বিভিন্ন জাতের বা বিভিন্ন শেডের আপনার বাচ্চাগুলো আসে আমাদের। যেহেতু আপনার 9টা প্রজেক্ট, সেই 9টা প্রজেক্টের বিভিন্ন মুরগির বাচ্চা আসে, হাঁসের বাচ্চা আসে। সেই ক্ষেত্রে আমি নিজেও যেহেতু
আমি এখানে বসে আপনার বাচ্চাগুলো আপনার তদারকি করি, সেই ক্ষেত্রে আমি নিজেও আপনার অনেক সময় আছে আমি ফার্মে বা আপনার হ্যাচারিতে যাই না। এই হলো গিয়ে একটি মূলত কারণ আমরা আপনাদেরকে হ্যাচারিতে ঘুরিয়ে না দেখার মূলত কারণ হলো গিয়ে এইটি, আমরা নিজেরা লস করে আপনাদেরকে তো ভাই আমরা এইটা করব না। আর আপনি যদি অবশ্যই আপনার খামারের মানে সিকিউরিটিটা আপনি নিজে মেনটেন করবেন, আর অবশ্যই যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।